হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ইন্স্যুরেন্স টেক শাকির চ্যানেলে। তো আমরা আজকে আলোচনা করব একটু ব্রাউজার নিয়ে। আমরা মূলত অনেক ব্রাউজার ইউজ করি, ফায়ারফক্স, তারপর মাইক্রোসফট ইজেক্ট, তারপর আপনার ক্রোম, তারপর ইউসি ব্রাউজার। দেখা যাচ্ছে এই সকল ব্রাউজারের মধ্যে সবচেয়ে ফিচারের দিক দিয়ে কিন্তু ক্রোম ব্রাউজারটা এগিয়ে। তো আজকে আমাদের টপিক হলো যে আমরা কিভাবে ক্রোম ব্রাউজার ইনস্টল করব, কেনই আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব, বা এটার অ্যাডভান্টেজ কী বা ডিসঅ্যাডভান্টেজ কী। তারপর আমরা ক্রোম ব্রাউজারের ইন ডিটেলস সম্পর্কে জানব এবং ক্রোম ব্রাউজারের অল সেটিং সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ভিডিও দেই এবং নতুন নতুন সকল কিছু আপনাদেরকে জানায় রাখি। তো আপনারা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং যদি ভিডিও এবং চ্যানেলটা যদি মাধ্যমে কোনো আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা যদি ক্রোম সম্পর্কে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রোম অন্যান্য ব্রাউজারের মতো একটা ফ্রি ইন্টারনেট ব্রাউজার হিসাবে পরিচিত, যেটা আপনার 2008 সালের 11 ডিসেম্বর অফিসিয়ালিভাবে গুগলে পাবলিশ হয়। তো দেখা যাচ্ছে যে এই ব্রাউজিং সিস্টেমটা কিন্তু আপনার যখন আসে তখন কিন্তু টুকিটাকি মাইক্রোসফট ইজেক্ট বা মাইক্রোসফট এগুলো তো অনেক আগে থেকেই ছিল। তো এই ক্রোম কিন্তু আপনি কিভাবে ইনস্টল করবেন, দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ব্রাউজারে যদি মাইক্রোসফট উইন্ডোজ বা অ্যাপল যে কোনো কম্পিউটারে ওখানে গিয়ে আপনি ব্রাউজার অপশনে যদি লেখেন যে হাউ টু ইনস্টল গুগল ক্রোম ব্রাউজার, তাহলে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আপনার এখানে। তো ইন্টারফেসটা আসার পরে কিন্তু এখানে আপনি ইনস্টল একটা বাটন লেখা আসবে, ওই ইনস্টল বাটনে ক্লিক করে একটু সময় নেবে আপনার সেই ব্রাউজারটা ডাউনলোড হয়ে আপনি কিন্তু পিসি থেকে অটোমেটিকলিভাবে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা যদি দেখা যাচ্ছে যে গুগল ক্রোম আপনি কিভাবে ফার্স্টে ইউজ করবেন, দেখা যাচ্ছে যে আপনার কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব। তো এটি মূলত একটা জাভা স্ক্রিপ্ট সাইট, জাভা স্ক্রিপ্ট দিয়ে এই গুগল ক্রোমটা তৈরি করা হয়েছে। গুগল ক্রোমের সবচাইতে যদি আপনার অসাধারণ ফিচার আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো ইনকগনিটো মোড। এই মোডটা এমন একটা মোড যেখানে কিন্তু আপনি এমনিতে ব্রাউজার পেলে অটোমেটিক হিস্টোরিতে কিন্তু সকলগুলো চলে যায়। দেখা যাচ্ছে যে এই মোডটাই কিন্তু আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু কোনো কিছু আপনার হিস্ট্রি থাকবে না, মানে একটা টেম্পোরারি আপনি একটা ব্রাউজার ইউজ করতে পারতেছেন বা কেউ আপনাকে ট্র্যাকিং করতে পারবেন। তো এই মোডটা যদি আপনি অন করতে যান তাহলে কিন্তু উইন্ডোজ অথবা লিনাক্সে আপনি আপনার কিবোর্ডে Ctrl+Shift+N এটা ক্লিক করলেই কিন্তু ব্রাউজারে গিয়ে আপনার ইগনিটো ব্রাউজার ওপেন হয়ে যাবে। আর যদি আপনি ম্যাক ওএস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একই জিনিস, Shift+N কমান্ড দিলেই কিন্তু সেই ফিচারটি ওপেন হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এটা খুবই আপনার একটা গুরুত্বপূর্ণ ফিচার। দেখা যাচ্ছে যে আপনি যখন ইনকগনিটো মোডে থাকবেন তখন কিন্তু ব্রাউজারের আপনার লক হয়ে যাবে এবং আপনি কিন্তু যা সকল করবেন কোনো কিছুই কিন্তু আপনার হিস্ট্রিতে যাবে না। সো এই জন্য এই ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যদি দেখা যাচ্ছে যে যদি প্রাইভেসি সেটিংয়ের মধ্যে যান গুগল ক্রোমের, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসি সেটিংয়ে যেয়ে আপনি ফার্স্টে কিন্তু সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনি শো অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে। আপনি শর্টকাট কি টুলের মাধ্যমে যেতে পারেন। ডেভেলপার অপশনে গিয়ে প্রেস F20 অথবা Ctrl+Alt+I উইন্ডোজ অথবা লিনাক্সের ক্ষেত্রে, অপশন কমান্ডে I ম্যাক ওএসের ক্ষেত্রে। তো এগুলো ক্লিক করলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট অপশনে অটোমেটিক চলে যাবেন। ডেভেলপমেন্ট অপশনে যদি যাওয়ার পরে আপনি টুকিটাকি জিনিসগুলো ইনস্টল করে নেবেন।
তো এই ক্রোম ব্রাউজারটার অ্যাডভান্টেজ হলো এটাতে অনেক ফিচার আছে যেখানে কিন্তু আপনি অন্যান্য ব্রাউজারগুলোতে পাবেন না। বাট এই অ্যাডভান্টেজের সাথে সাথে কিন্তু ডিসঅ্যাডভান্টেজও থাকে। প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজও থাকে। যেমন এখানে যে ইগনোর মোডটা আছে, সেই মোডটা অনেক ভালো, বা এর সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো। আপনি যদি ক্রোমের বিভিন্ন সার্ভিস দেখেন, বিভিন্ন গুগল বা ইউটিউবে কিন্তু তাদের অনেক সার্ভিসগুলো দেখে থাকবেন। তো এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ আছে যে আপনার ক্রোমের একটা সাইট আছে, এই সাইটটা কিন্তু ওরা এখনও ডেভেলপমেন্ট করতে পারেনি। এই সুযোগটা কিন্তু হ্যাকাররা নিয়ে নেয়। প্রায় বছর দেখা যায় যে লাখ লাখ হ্যাকার বা মানে ক্রোম থেকে কিন্তু আপনার হ্যাকিং হয়ে যায়। বিভিন্ন আপনার ডাটাগুলো বা কাস্টমারের ডাটাগুলো কিন্তু হ্যাক হয়ে যায়, যেখানে কিন্তু আপনার বড় বড় যারা হ্যাকার থাকে তারা কিন্তু ক্রোমের অধীনে থাকে না। তো দেখা যাচ্ছে আপনারা ক্রোম ইউজ করেন, আমিও সাজেস্ট করবো যে ক্রোমটা আপনি ইউজ করেন। বাট এই কানেক্ট মোডটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্ক মুক্ত থাকেন। আর সবসময় আপনি মানে ক্রোম ব্রাউজারে কোনো কিছু রাখবেন না, ঠিক আছে? যখন ইউজ করা দরকার তখন ইউজ করবেন, আর যখন ইউজ করা না দরকার তখন অল ইন অল আপনার ক্লিয়ার হিস্টোরি ক্লিন করে দেবেন। দেখা যাচ্ছে ক্লিয়ার হিস্টোরি আপনি কীভাবে ক্লিন করবেন, যখন আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন সেখানে সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু হিস্টোরি একটা অপশন আছে, এই অপশনে গিয়ে ক্লিয়ার হিস্টোরি অপশন আছে। আপনি অল ইন অল, আর বিশেষ করে জিমেলটা আপনার লগ ইন রাখবেন না কখনো। জিমেল, ফেসবুক বা অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু কখনোই লগ ইন রাখবেন না। যখন প্রয়োজন হবে ইউজ করে সাথে সাথে লগ আউট করে দেবেন। এক্ষেত্রে কিন্তু আপনি নিজের এটাকে নিজে সেফটি থাকলেন। আর আমি যে মুডটার কথা বললাম এই মুডটা কিন্তু ইউজ করলে আপনি দেখা যাচ্ছে যে এগুলো আর বারবার কিন্তু আপনার করা লাগতেছে না। আপনি একবার ওই মুডে করলেই কিন্তু আপনার হিস্ট্রি আর থাকবে না। তো আপনি এই ক্রোম ব্রাউজারটা আসলে দেখা যাচ্ছে যে আপনি প্রাইভেটলিভাবে ইউজ করতে পারবেন। আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন, মানে একদম ইজি। অন্যান্য ব্রাউজারের তুলনায় ক্রোম ব্রাউজার সহজ, এটা আমিও স্বীকার করি, আর আমিও পার্সোনালি ক্রোম ব্রাউজার ইউজ করি। তো আপনাদেরকেও সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটা ইউজ করেন। তো ক্রোম ব্রাউজার দেখা যাচ্ছে যে আমাদের আজকে আলোচনায় আমরা যা বুঝতে পারলাম যে কীভাবে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন বা ক্রোম ব্রাউজারটা কীভাবে ডাউনলোড করবেন, ক্রোম ব্রাউজারের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর ক্রোম ব্রাউজারটা আপনি কী কী ফিচারগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমরা পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের কাছে অটোমেটিক চলে যায়। তো ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক ধারণা দেবে বা অনেকে অনেক কথা বলবে। তো আমি বলি হ্যাঁ, বেস্ট কিছু কিছু ব্রাউজার থেকে এই ক্রোম ব্রাউজারটা বেস্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার বেস্ট না। আপনি ব্রাউজিং করতে পারবেন বা অন্যান্য কিছু পাওয়া যায়, বাট আপনার সিকিউরিটি কিন্তু তেমন একটা থাকে না। অন্যান্য ব্রাউজারের তুলনায় এটার সিকিউরিটি কিন্তু তেমন একটা থাকে না। তো আপনি কিন্তু চেষ্টা করবেন যে ওই যে আপনার যে মোডটার কথা আমি বলেছিলাম সেই মোডটা ইউজ করার জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজারের কিছু হলেও ধারণা পেয়েছেন। আর আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে আপনারা নতুন নতুন কী ভিডিওগুলো পেতে যাচ্ছেন। তো আমরা পরবর্তীতে ভিডিও দেব আমরা জিমেল কীভাবে ওপেন করে, জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনি খুলবেন, বা জিমেল খুলতে কী কী লাগে, বা আপনার একটা ভেরিফিকেশন জিমেল কীভাবে খুলবেন এবং লাইফ টাইম জিমেল কীভাবে আপনি করতে পারবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আমি বারবারই বলছি যে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটার ভিডিওগুলো যদি আপনার একটু উপকার আসে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনে এগিয়ে গেলে আপনাদেরও উপকার করতে পারবো আশা করি। আর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আমরা কীভাবে আরও ভালো ভালো তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনতে পারি এবং ভালো ভালো জিনিসগুলো আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকার আসবে।
তো বন্ধুরা, আজকে আর নয়, আরেক দিন আসবো কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন।